হ্যালো সবাইকে আবারও সালাম জানাচ্ছি। মোটামুটি আমাদের সমস্যার সমাধান এখন দুজনকে সরি বলবে, তারপর ভাই এসে সব সমস্যা মিটমাট করবে। ঠিক আছে? হ্যাঁ, আমাদের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা আসলে মন থেকে দুঃখিত। এরকমটা আসলে হওয়া উচিত হয় নাই। সো দুজনকে সরি বলো এবং সবকিছু মিটমাট করে নাও। আমাদের শেষটা সুন্দর হওয়া দরকার। মিরাজ সাকিবকে সরি বলো, সাকিব মিরাজকে সরি বলো। বলো। না আমি কেন সরি বলবো? দোষ করছিল ও, আগে শুরু করছে। এক কথা তাহলে আবার টেনে লাভ কি? নিশ্চয় যেটা হচ্ছিল আমি তো শুরু করিনি, শুরু চেষ্টাটা করেছি। আমি একটা ক্লিয়ার না, এখন লাইভে আছো, এখন যেটা হইছে আমরা সমাধান করতে আসি না, সমাধান করার জন্য আসি না। আস্তে বল ভাই, এখন আস্তে কথা বলুন। সরি, আমি বলি, ও শুধু আমাকে সরি বলবে না, আমার পায়ের জন্য মাপ চাইবে। আমি ভাঙবো, ওই আমি সরি বলবো, মানে ওর কথা শুনলে কি সমস্যা তোদের? কি সিনিয়র বলে মনে হয় না? কেন তো পা ধরে কেন? ও আর্টিস্টের একটু ওই স্ট্যাটাস দেয় ও ঝামেলা কে করছে? সবকিছু মূল কিন্তু থাকি। হ্যাঁ দিছি, আমার সবকিছুতে লজিক ছিল। লজিক স্ট্যাটাসটাকে শুরু করছে কি? ভাই দেখেন, এই জায়গায় কিন্তু সমাধান হবে। ঠিক আছে, আপনি সরি বলতে বলেন, প্লাস আমার পায়ে ধরে মাপ চাইতে বলেন। শেষ। ভাই যদি এরকম পা আমি ভাঙবো ভাই, লাঠি দেখছেন? আমি কেন আমার কিন্তু হাত ভাই ওই ঝামেলার যেটা, ওটা তো আপনার জন্য আমরা ওয়েট করতেছিলাম, মানে মোটামুটি এখন সমাধানের পথে বলা চলে। এই যে আবার ঝামেলা লাগাচ্ছি ভাই, কিছুই না ভাই, এরকম কোনো কিছুই না। আপনি তো ছিলেন না, আপনি অনেক কিছু জানেন না, আপনাকে অনেকেই অনেক কথা বলবে এখন। ভাই আমি ক্লিয়ার করি, এখনো না, তোমরা অনেক clear ধরনের করবা। অনেক কিছু আপনাকে না বলার না চেষ্টা না, করব। তোমরা কেউ ক্লিয়ার করবা না। হ্যাঁ, তোমরা কেউ ক্লিয়ার করবা না, কারণ তোমরা দুইজনই সমানভাবে দোষী। তোমরা কেউ কারো কাছে মাথা নত করবা না। তো সমস্যা আপনি সমাধান করেন। এখানে আনা হয়েছে ওদের দুইজনের কাছে সরি বলে জিনিসটা মিটমাট করার। এই জন্য কিন্তু ভাই আমি আসছি। এখানে আসার পরে ও কি বলতেছে? পা ভাঙবে নাকি ভাই? তাহলে কি আমার হাত পা, আমার কি হাত নেই? ভাই আমি লাইভে আছি কেস থেকে, আমি মিরাজ বলতেছে লাইভে বলতেছে আমার পা ধরে মাপ চাইতে হবে। এটা এইগুলো কি সম্ভব? না, এটা কি হয় নাকি? ওর কেমন কেমন কথা বলতেন? আমি তো সমাধানের জন্য ছাত্রদের রেসপেক্ট করে আসছি, তাহলে লাভটা কি হলো? তাহলে আপনার সামনে কি বলবো? পা কি ভাঙবে আমার? না না না, এটা আপনি এটা ছাত্রদের কথা বলছি কি? ভাইয়ের ভাই কথা আসলে কেন? তোমরা যে কাহিনী ঘটাচ্ছ, ঠিক আছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শুরু করছো, এরপরে লাইভে আসছো। আমি তো আমার শুটে ব্যস্ত ছিলাম, কাজে ব্যস্ত ছিলাম, তো আমি তো এদের পাঠালাম যে সমস্যার সমাধান করো। তোমার তাও সমাধান হয় না কেন? হ্যাঁ, আজকে ট্রেলার আপলোড হওয়ার কথা ছিল না কেন? ট্রেলার আপলোড হয়নি, প্রথম এপিসোড তো যাবে বৃহস্পতিবারে, কিন্তু ওই যে ভাই আমাদের যে এত সুন্দর একটা সিরিয়াস আছে গভীর জলের মাছ, এটা প্রথম এপিসোড যাওয়ার কথা ছিল বৃহস্পতিবারে। এখন শুটিং বন্ধ কেন? কার জন্য? ওর জন্য? ওর জন্য বন্ধ, তোমার জন্য বন্ধ, দুইজনের জন্য বন্ধ। তোমরা দুইজনে যে সামনেটা করছো না, করাই তো না। হ্যাঁ? মামুন ছিল না শুরুর সময় তুমি? না আমি তো ছিলাম। একটা জিনিস ওরা বুঝতে পারতেছে না যে ওদের জন্য পুরো টিম ইফেক্টেড হচ্ছে, তাই না? আমরা প্রত্যেকেই ইফেক্টেড হচ্ছি। আজকে তো আমাদের গভীর জলের মাছের ট্রেলার যাওয়ার কথা গেল না। এই ট্রেলারটা মানে মানুষ দেখলে অন্তত বুঝতো যে একটা ভালো সিরিজ আসতেছে আমাদের। তোমরা তো এইটাও পাবলিকের কাছে পৌঁছাইতে দিচ্ছ না। 5টা সিন আছে, এটা শুট শেষ না করলে আমরা বাকি এপিসোডগুলো, ধরো ফার্স্ট এপিসোড বৃহস্পতিবার গেল, বাকি এপিসোডগুলো আমরা কেমনে দিব? শুট করতে হবে। তুমি আমার এখানে ভিডিও করছো। এই শোনো, না লাইভ আছে, আমি বলছি সমাধান অলমোস্ট শেষ। হ্যাঁ, তুমি যারা পাশে জেনে সবকিছু ফেলেছে। পাবলিক সবার জানে আগে যাওয়া উচিত। তোমাদের প্রত্যেকটা পেজে যাবা এবং এই সমস্যার সমাধান করতে হবে। আচ্ছা বলো, কেন এই ঝামেলা তৈরি হলো? আসল কারণ কি বলো? কেন? আসল কারণ মামুন ভাই। হ্যাঁ? আসল কারণ মামুন বলে। তোমার তো ভাই আসল কারণ দোষটা আসলে আমার না, দোষটা তো ওদেরও আছে। কি কিসের আমাদের দোষ আছে? আসল বিষয়টা হচ্ছে আমি কি বড় ভাই থেকে কি সবসময় দোষ দিতে পারি? মানে বুঝি নাই। আসল দোষ মামুনের মানে? আসল কারণ হচ্ছে যে মামুন ভাই। ভাই, বুঝলাম না, কি? কথা শুনতে যেগুলো আসল কারণ হচ্ছে কি যে আপনাকে বলা হয়নি আমাদের যে নতুন সিরিজটা আসতেছে গভীর জলের মাছ, তো আমি ভাবলাম যে ডিফারেন্ট ভাবে কি প্রমোশন করা যায়। আপনি তো ছিলেন না, তো এদের নিয়ে মোটামুটি মার্কেটে অনেক রিউমার ছড়াচ্ছে, তো ভাবলাম এদের দুজনের গ্যাঞ্জাম বাধাই দিয়ে যে একটু প্রমোশন করি। বাট আমি ভাই এতটুকু করছি, ঠিক আছে, ভিডিওটা মূলত আমার মোবাইল থেকে গেছে, কিন্তু বাকি যারা স্টার্টার দেয়া দিই এগুলো হচ্ছে দুজনের কাছে। এই স্ট্যাটাসের মধ্যে মামুন ভাইয়ের হাত আছে। বলছে তোমরা এগুলো করতে থাকো, আমি বিষয়টা দেখতেছি।
ভাই এটা আমি আর আমার বন্ধু মিরাজ আমরা দুজনে মিলে করছি, যে স্বাভাবিকভাবেই বেশ কয়েকদিন যাবত মানে বিগত 1 মাস যাবত ওরে আর আমার নিয়ে দর্শকদের ভিতরে একটা কানাঘুষা একটা rumor চলছিল। তো ভাবলাম আমাদের একটা আপকামিং ওয়েব সিরিজ হবে, তো গভীর জলের মাছ দেখতে আমিও আছি, ও আছে, তো চাকে থেকে দুজনে ভাবলাম যে এটার একটা প্রমোশন করে। তুমি কি মনে করো এই দর্শক বোকা ওরা সবাই বুঝে, ঠিক আছে? আমিও বুঝতে পারছি যে প্রমোশন চলতেছে, কিন্তু প্রমোশনে আর এটার প্ল্যানিংটা নাকি ক্রস করে গেছে। যেদিন আমরা কফি খাইতে গেছিলাম আমিও বুঝতে পারছি, কিন্তু স্ট্যাটাস দেখে বোঝা যাচ্ছে যে তার সাথে গন্ডগোল না, তোমরা দুজন তো বেস্ট ফ্রেন্ড। এদিকে ঘোরো ফিরো সব একসঙ্গে, আবার গিয়ে স্ট্যাটাস মারো, দুজনে একসঙ্গে বসে বসে স্ট্যাটাস মারো। না না, ঝামেলা তো বিগত 1 মাস ধরে আমি তো এটা ফেক মনে করি নাই, কারণ আমি তো দেখতেছি টিকটকে ওর ফেসবুক পেজে ওর টিকটক মানে সাথী সর্বোচ্চ চেষ্টা করছে ঝামেলা। এটা কি হবে, এখন কিন্তু আরেকটা ঝামেলা তোরা এরকম রিয়েলিস্টিক মারামারি করার পর তোরা কেমনে ভাই দুয়ারে মেরে ওর গাল লাল করে আমি দিছিস? দেখছি পাবলিক এন্টারটেইন হচ্ছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি আজকে সেই দুপুর থেকে এই পর্যন্ত আমি অফিসে। না আমরা খুব ভালো, আমরা খুব ভালো ফ্রেন্ড ভাই। তোমার দর্শকরা হচ্ছে এটা এন্টারটেইন এন্টারটেইনমেন্ট। আসলে ভাই আমার আর আমার বন্ধু মিরাজ, আমরা উই আর জাস্ট বেস্ট ফ্রেন্ড, আমাদের ভিতরে তেমন কোনো কিছুই নাই। জাস্ট পাবলিকরা মানে ওর কিছু ফ্যান ফলোয়ার্স, আমার কিছু ফ্যান ফলোয়ার্স, আমাকে নিয়ে একটা রিউমার ছড়াচ্ছিল, ওকে নিয়ে একটা রিউমার ছড়াচ্ছিল। দিস ইজ ওয়াই আমরা ভাবলাম যে রিউমার চলতে আছে, ভাবে একটা কিছু করা যায়। রিউমার চলতে আর এটার প্ল্যান যখন মামুন করে দেয়, আর আমরা হচ্ছে কিছুদিন আগে কফি খাইতে গেছিলাম। না ভাই, আমি চাচ্ছিলাম যে যেহেতু রিউমারটা ছড়াইছে আবার মেসি প্যাকেট, তো এটা সমাধানটা ওই মেসি প্যাকেটে করা উচিত। শব্দ সেই মামুন। না না সব তো ভাই প্রমোশন তো করছি, তাহলে ভালো হয়েছে না? আমাদের নতুন শিল্পী আসতেছে, প্রমোশন আমাদের যারা কাজ দেখে তারা ট্রেলার দিলেও আসলেই চলে যাবে, ওরা সবাই দেখবে, ঠিক আছে? সবাই ওরা ফ্যান না, ওরা আমাদের বন্ধু। হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে ওদের ভিতরে আমি দেখছি প্রায় একটা আমি কমেন্টস করতেছিলাম, প্রায় 99% মানুষ বুঝতে পারছে যে এটা হচ্ছে গভীর জলের মাছের প্রমোশন চলতেছে, এরা ওদাই এরকম অ্যাক্টিং করতেছে, ওরাও মজা নিচ্ছে যে হ্যাঁ মজা তো দেখতেছি, বা ভালো মজা চলতেছে, তো এরা মজা নিচ্ছে, ঠিক আছে? আর তোমরা অ্যাক্টিং করে খুব মজা পাচ্ছ, রিয়েলিস্টিক ভাই, অ্যাক্টিং। এই বাংলাদেশে different ভাবে ভাই, promotion মজা করছি করছে। ভাই, স্বাভাবিকভাবে একটু মানে একঘেয়েমিটার বিপক্ষে চলে গেছিলাম। ভাই তোরা যে কি তুমি লেভেলে, বুঝতে পারো না? আমি তো সিরিয়াস লেভেলে ই করতে গেছি, আর এই পাবলিক যে এর মধ্যে আছে আমি আমার গাড়ি করে নিয়ে গেলাম, ঠিক আছে? আমি নিয়ে গেছি। আমাকে 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 তো নিয়েই গেছে মামুন ভাই। তো ভাই তবে যাই হোক, দর্শক তো এখন আমার মনে হয় যে আরো বেশি খুশি। যারা অনেকে ভাবতো যে দুজনের মধ্যে ডিসটেন্স আছে বা খারাপ এই সম্পর্ক, তোমাদের ভিতরে কেমন ভালো সম্পর্ক বলো সেটা দর্শকদের দেখায় দাও। না না, আমরা আসলে না, এখন সত্যিটা বলবে। না, আসলে কোনো ঝামেলা কোনো ঝামেলা নাই। আমরা আসলে যে প্ল্যানিংটা ছিল, আমরা কিন্তু একটা কফি খেতে খেতে প্ল্যানিংটা করছিলাম, আর মাঝে মধ্যে আমরা আপডেটটা দিই। তো না না, আসলে এরকম কোনো কিছুই না, জাস্ট আপনাদের একটা মিসকমিউনিকেশন ছিল, মেসি বাকার এটা ছড়িয়ে পড়ছিল, তো মেসি বাকারের মিসকমিউনিকেশনটা ছড়ানোর জন্য আমরা মেসি বাকারের এই প্ল্যানটা করছি, যাতে সবাই জানতে পারে। আপনারা বুঝলেন, ঠিক আছে? স্ট্যাটাস ইত্যাদিতে অনেক কিছু বিলিভ করবেন না। আসলে ওরা দুজন একসঙ্গে বসে কফি খাই সব কিছু করে, কিন্তু আপনার স্ট্যাটাস অনেকেই আপনারা না, কিছু কিছু মানুষ ওই যে ওদের ভিতরে খুব চলতেছে এই যে মজা তো না নিচ্ছে। হয়তো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে দর্শকের মধ্যে এই জিনিসটা চলে আসছিল, ঠিক আছে? তবে একসঙ্গে কাজ হয়েছে করলে এখন- অনেক বিষয় অনেক রকম হ্যাঁ, হয়। একসাথে কাজ করতে গেলে আসলেও অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে অনেক ঝামেলা ক্রিয়েট হতে পারে, কিন্তু এই জিনিসটা আমরাও রিয়েলিস্টিক কেন ভাবছি, কারণ ওদের মধ্যে আমরাও জানি যে ঝামেলা চলতেছে, তো এটা হইতেই পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু আসলে গভীর জলের মাছ শুট করতে যে সবগুলা গভীর জলের মাছ হয়ে আর গেছে। আপনি বোকা হয়েছেন। মুখে ভাই গভীর জলের মাছ মূলত এই দেখা যাবে। এটি হচ্ছে রিউমার, ঠিক আছে? দর্শক যেমন এর আগে অনেক এই দুজন নিয়ে অনেক কথা হচ্ছিল, ওটা যেমন রিউমারটা ছড়ায় আসলে এইভাবে, এই যে এখন দুজন স্ট্যাটাস দিচ্ছিল, এভাবে মূলত রিউমারটা ছড়ায় অনেকে সত্য ভাবে। যাই এখন তো সবাই দেখতে পাবে। যাই হোক, আগামী পরশু দিন না, পরশুদিন। আমাদের এই গভীর মাসটা জলের আসছে। মাছ আসছে, ঠিক আছে? এখন 5টা সিন বাকি আছে, আগামীকাল শুট করবেন, বাট পরশু দিনের যে ফার্স্ট এপিসোড সেটা চলে আসবে, আপনারা দেখবেন, অবশ্যই দেখবেন। আর আশা করি আপনারা ওদের এই বাদরামিতে আপনারা এন্টারটেইন হয়েছেন, এজন্য আপনারা মানে খারাপ কিছু দেখবেন না, এন্টারটেইন, ঠিক আছে? আর আমাদেরকে ছোট মানুষ হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। ওকে, ঠিক আছে? তাহলে সবার তো খুশি হওয়ার কথা না, দুজনে যে এখন দেখতেছে। এই যে সবাই দেখেন, তবে একসঙ্গে এরা বন্ধু, ঠিক আছে? সবাই বন্ধু, সবাই আমরা একসঙ্গে কাজ করি, লং টাইম একসঙ্গে কাজ দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। গুজবে কান দিবেন না। গুজবে কাজ দিবেন না, আমাদের সাথে বন্ধু হয়ে আছেন, বন্ধু হয়ে থাকবেন। আপনাদের ধন্যবাদ। এই লাইভ কাটো, আর তোমাদের প্রত্যেকটা পেজে
জি। তোমরা লাইভে যাবা গিয়ে সবাইকে, কারণ অনেক কিছু মানুষ তো এটা ভুল বুঝবে, হুম। সেটা সমাধান করতে হবে। জি। এই পেজ থেকে লাইভ কাটো।